দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই স্লোগানে মুখরিত হয়ে শুরু হয় রাজধানীতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সাবেক সেনা কর্মকর্তাদের প্রতিবাদ মিছিল। আগরতলায় সহকারী হাই কমিশনে হামলা সহ সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শনিবার মহাখালীর রাওয়া ক্লাবের সামনে প্রতিবাদ মিছিল করা হয়। বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দদের সংগঠন জাতীয় ঐক্য ও গণসংহতি পরিষদ। সমাবেশে ভারত প্রশ্নে নতজানু পররাষ্ট্র নীতি থেকে বেরিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনীর সাবেক সেনা কর্মকর্তারা। পরিষদের আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আহসানুল্লাহ বলেন, আর কোনো নতজানু পররাষ্ট্র নীতি নয়, সাম্যতার ভিত্তিতে পররাষ্ট্র নীতি চাই। সাবেক সেনাকর্তারা ভারতীয় যে কোনো ষড়যন্ত্র মোকাবিলার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। ভারতের জনগণের উদ্দেশ্যে এই বীর মুক্তিযোদ্ধা বলেন, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আপনারা আমাদের বন্ধু, কিন্তু ভারতের গেরুয়া পোশাকধারী হিন্দু আধিপত্যবাদকে আমরা কোনোভাবেই এদেশে প্রশ্রয় আশ্রয় দিতে রাজি নই। ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাতে বাংলাদেশ বারো আউলিয়ার জন্মভূমি হযরত শাহজালাল, হযরত শাহ মখদুম, অতীশ দীপঙ্কর, শ্রী চৈতন্য, অনুকূল ঠাকুর, লোকনাথ ব্রহ্মচারী প্রমুখের আবাস ভূমি এই বাংলাদেশ। 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিনে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা যে ভূমিকা রেখেছিলেন তা তুলে ধরে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মনীষ দেওয়ান বলেন, আজ পুনরায় আবার এখানে জমায়েত হয়েছি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখার জন্য। ভারতের ক্ষমতাসীন মোদী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, মোদিজি, অমিতজি এবং রাজনাথজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখছেন 72 সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। অবসরপ্রাপ্ত সেনা কর্তারা বলেন, প্রতিবেশী কোনো রাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই, কিন্তু এরপরও একটি গোষ্ঠী বিভিন্নভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা তাদের সতর্ক করে দিয়ে বলতে চাই, আমাদের আঘাত করলে আমরা যে প্রতিবাদ করব তা সহ্য করতে পারবে না কেউ। আমরা যুগ যুগ ধরে আমাদের এই সমভূমিতে এই বাংলাদেশে আমরা সম্প্রীতির সাথে বসবাস করে আসছি, কিন্তু আমরা অতি উদ্বেগের সাথে লক্ষ্য করছি সম্প্রতি বাংলাদেশের লেডি ফ্রাউন পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের হিন্দু বিদ্বেষী নেতৃত্বের সেন দৃষ্টি করেছে আমাদের দিকে। তাদের ইদানিংকালের বিভিন্ন কর্মকাণ্ড স্পষ্টভাবে প্রমাণ করে। অনুষ্ঠান সঞ্চালনার সময় সরকারের উদ্দেশ্যে অবসরপ্রাপ্ত কর্নেল লুৎফুল হক বলেন, ভারতের সঙ্গে আমাদের সকল জাতীয় চুক্তিগুলো তুলে ধরুন। যেসব ভারতীয়রা বাংলাদেশে আছে সেগুলো পুনর্বিবেচনা করে প্রয়োজন না থাকলে তাদের ফেরত পাঠানো হোক। যেসব ভারতীয় মিডিয়া সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছে দেশে সেগুলো বাতিল করা হোক। ভারতের এই আধিপত্য খর্ব করার জন্য আমরা সরকারের কাছে ভাবে ভারতের সাথে আমাদের যত ধরনের চুক্তি হয়েছে তা প্রকাশ করা হোক। সমাবেশে গণ অধিকার পরিষদের একাংশের সদস্য সচিব ফারুক হাসান ও যুগ্ম সদস্য সচিব তারেক হাসান সহ বিভিন্ন শ্রেণী পেশা এবং সাধারণ ছাত্র জনতারা উপস্থিত ছিলেন। বিক্ষোভের সাবেক সেনা কর্তারা ভারত বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগান প্রদর্শন করে। সমাবেশ শেষে বিভিন্ন বাহিনীর সাবেক সদস্যসহ 5 শতাধিক মানুষের অংশগ্রহণে মিছিলটি রাওয়া ক্লাব থেকে শুরু হয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় সংলগ্ন
ক্রসিং হয়ে ঘুরে আবার রাওয়া ক্লাবে এসে শেষ হয়। রাশেদ রায়হান, জাগো নিউজ, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।